পলাশ 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 চলছে পলাশের ক্রেজ। চারিদিকে এখন যেন পলাশ উৎসব। আপনারা প্রত্যেকেই জানতে চাইছেন কোথায় সবচেয়ে বেশি পলাশ পাওয়া যাবে। সেখানকার দুদিনের একটা ছোট্ট ট্যুর প্ল্যান। আর যদি আপনিও সেটাই জানতে চান তাহলে হ্যাঁ, আপনি ঠিক ভিডিওই দেখছেন। আজকে আমি জানাবো পুরুলিয়াতে সবচেয়ে বেশি পলাশ কোন অঞ্চলে ফুটেছে। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই দীপান্তর দ্য এক্সপ্লোরারের, আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পুরুলিয়ার গড় সার্কিটের ভেটিক গ্রামে, যেটি বড়ন্তের খুব কাছে। এবছর ভেটিক গ্রাম নিয়ে একটা ক্রেজ কিন্তু চলছেই। যারা ওখানে গিয়ে দুদিন কাটাতে চান তাদের জন্যও থাকবে কী কী দেখবেন, এবং যারা বাইকে বা গাড়িতে যেতে চান তাদের জন্যও থাকবে সম্পূর্ণ রোডটি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার জার্নি স্টার্ট হলো দুর্গাপুর থেকে, কারণ আমি থাকি দুর্গাপুরে প্রথমে ক্রস করলাম দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ ক্রস করার পর কিছুটা এগিয়েই আপনারা পাবেন বড়জোড়া থেকে যে রাস্তাটি ডান দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ শুশুনিয়ার দিকে চলে যান সেই দিকে। রাস্তার প্রকৃতি ধীরে ধীরে বদলাতে থাকবে। আমরা যাব শুশুনিয়া হয়ে ভেটিক গ্রাম। তার কারণটা সবাই পুরুলিয়াতে কতটা পলাশ ফুটেছে সেটা সবাইকে দেখাচ্ছে, কিন্তু বাঁকুড়াতেও যে প্রচুর পলাশ ফোটে সেটা অনেকেই জানে না, বা এতটা লোকের সামনে আসছে না বিষয়টা। তাই আমার চেষ্টা ছিল বাঁকুড়াতে এবছর কীরকম পলাশ ফুটেছে আপনাদেরকে সেইটা দেখাতে দেখাতে আমি ঢুকবো পুরুলিয়াতে। তাই এখন আমি ক্রস করছি বাঁকুড়ার মেজিয়ার ব্রিজটি। দেখুন পলাশে লাল হয়ে আছে চারপাশ। আর একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত মেজিয়া থার্মালের চিমনিগুলো। চলুন সেটা একটু দেখে নিই। মেজিয়া থার্মাল ক্রস করার পরেই আপনারা ঢুকে যাবেন ঘন শাল জঙ্গলের ভিতর, যেটি আমার ভীষণ পছন্দের। বলুন তো কোন জঙ্গল? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটি গঙ্গাজল ঘাটের গভীর জঙ্গল, যেখানে প্রচুর হাতি দেখার সম্ভাবনাও কিন্তু থেকে যায়। গঙ্গাজল ঘাটে কিছুটা যাওয়ার পরেই, জঙ্গলটা কিছুটা ক্রস করার পরে যে রাস্তাটা ডান দিকে ঢুকে যাচ্ছে, আপনারা ঢুকে যান সেই রাস্তার দিকে। যাব শুশুনিয়ার দিকে। দেখুন প্রকৃতি কেমন চেঞ্জ হতে থাকছে, মাটি কীরকম ধূসর হতে থাকছে। আর এখন যেহেতু বসন্তকাল, পাতা ঝরে গিয়ে শাল জঙ্গলে জঙ্গলে গজিয়েছে নতুন পাতা। আর তার সঙ্গে চারিদিকে পাবেন মহুয়া, এই সময় ধরে মহুয়া ফুল। গঙ্গাজল ঘাটের জঙ্গলটি ক্রস করে ডান দিকে যে রাস্তাটায়, অর্থাৎ শুশুনিয়ার দিকে রাস্তাটা ঢুকেই দেখতে পেলাম চোখের সামনে সেই প্রতীক্ষিত পলাশ। রাস্তার দুদিকে লাল হয়ে আছে পলাশ। অর্থাৎ বাঁকুড়ায় যারা পলাশ প্রচুর দেখতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা এই রাস্তাটি। আর রাস্তার কন্ডিশনটা আপনারা দেখুন। যারা মাস ছয়েক আগেও এই রাস্তায় এসেছেন, এত সুন্দর রাস্তা ছিল না। আমি একদম রিসেন্ট, অর্থাৎ একদিন আগের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ রাস্তার কন্ডিশন। যেমন বাইক নিয়ে আসতে আপনাদের ভালো লাগবে, তেমন গাড়ি নিয়ে আসতেও দারুণ উপভোগ করবেন এই রাস্তাটি। পলাশ ফুল দেখতে দেখতেই রাস্তা এক সময় ঢুকে গেল একটি গ্রামের ভিতর, এবং সেখানের বাড়িগুলো দেখুন কি সুন্দর রঙিন আলপনায় সজ্জিত। তারপরে আবার রাস্তা চলে গেল পলাশের আরেকটি জঙ্গলের ভেতর দিয়ে। চারিদিকে দেখছেন কেমন লাল হয়ে আছে পলাশ। দূর থেকে পলাশ, কাছ থেকে পলাশ, চারদিকে শুধু পলাশ আর পলাশ। চলুন, রাস্তা আমাদের বেঁকে চলে যাচ্ছে বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে। দেখি সেদিকে পলাশ কীরকম ফুটেছে। চলতে চলতেই দেখলাম
গ্রামের ভিতরে দোলের ক্রেজ এখনো কাটেনি। আদিবাসীদের মধ্যে চলছে রং খেলা। দেখুন সে দৃশ্য, কি সুন্দর নাচ করতে করতে তারা কিন্তু রং খেলছে। রং খেলছে। গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে কালো রাস্তা এবং দুদিকে সবুজ বনানীর ভিতর দিয়ে। রাস্তাটাকে বারবার দেখানোর কারণ একটাই, এখন মোটর বাইক নিয়ে আসতে মানুষে খুব বেশি পছন্দ করে এবং সেই কারণে জানতে চায় রাস্তার কন্ডিশন। তাদের বলে রাখি, ভোট তো সামনেই, তাই রাস্তা এখন চারিদিকে আপনারা খুবই ভালো পাবেন। তবে পুরুলিয়ার দিকে রাস্তা বরাবরই খুব ভালো। যতদিন আমি যাচ্ছি আমি দেখেছি রাস্তা ভীষণ ভালো। ধীরে ধীরে আমরা পুরুলিয়াতে ঢুকে গেছি। দেখুন একদিকে দেখা যাচ্ছে সেই টালির বাড়িগুলো, যেগুলো রঘুনাথপুর দিয়ে যখন আপনারা আসবেন তখনও দেখতে পাবেন। এরকম পলাশের জঙ্গল দিয়ে পেরোতে পেরোতে আমরা ঢুকে গেলাম আরও একটি গ্রামে, যেখানে ধামসা মাদল বাজিয়ে চলছিল তখন সাঁওতালি নৃত্য। দোল হচ্ছে, দোলের ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের প্রতীক্ষিত সেই জায়গাটির দিকে, যে জায়গাটা নিয়ে আজকে এত মাতামাতি, যে জায়গাটা এবছর একদম হট টপিক বলা যায়, সেই ভেটি গ্রামের দিকে। এই শুশুনিয়ার দিক থেকে ভেটি গ্রাম ঢোকার কারণ আরও একটা, প্রথমেই পড়বে ভেটি গ্রামটি, তারপরে পড়বে বরন্তী, যেখান থেকে ইচ্ছা আজ আপনাদের সানসেট দেখানোর। তাহলে চলুন এগিয়ে যাই ভেটি গ্রামের দিকে। চলে এসছি অবশেষে ভেটি গ্রামে। ভেটি গ্রামে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট টিলা আছে, উঠে পড়ুন তার উপর। তারপর দৃষ্টি রাখুন সামনে, আর যা দেখতে পাবেন তা তো আপনাদের সামনে আমি তুলে ধরলামই। উপভোগ করুন ভেটি গ্রামের সেই বিখ্যাত পলাশের জঙ্গল। তো বরন্তী ঘুরতে এসে জাস্ট দুপুরবেলা আমাদের মতো যারা দুর্গাপুর বা আসানসোল থেকে বরন্তী এই সময় ঘুরতে আসছেন বা বছরে যে কোনো সময় ঘুরতে আসছেন, তারা এই রিসর্টে খাওয়া দাওয়া করতে পারেন। বরন্তীতে অন্যান্য জায়গায় গিয়ে দেখলাম দুপুরে সেরকম খাবার দাবার ব্যবস্থা নেই, এখানে খাবার দাবার ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়ার পর মুখে একটু কেমন কেমন করছে, বাঙালির খাওয়া দাওয়া বুঝতেই পারছেন, মাটন পেয়েছিলাম তার ওপর। তো এখন রসগোল্লা নিয়ে বসে পড়েছি। চলুন একটু রসগোল্লা খেয়ে নিই আর রিসর্টটা দেখিয়ে দিচ্ছি। রিসর্টের নাম অবশ্যই দেখাবো, তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন অবশ্যই দীপান্ততা এক্সপ্লোরারে, যেটার নাম দ্য পলাশ কুইন রিসর্ট, যেখানে আপনারা দুপুরবেলার সুস্বাদু খাবার দাবারের স্বাদ নিতে পারবেন। মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে যারা শুধু ঠান্ডা জল চান তারাও কিন্তু এখানে পেয়ে যাবেন, কারণ গ্রীষ্মকালে জলটা ভীষণ প্রয়োজন। অন্যান্য জায়গায় আমি পাচ্ছিলাম না, এবং এখানে খাবার দাবার দেখলাম ভীষণ ভালো এবং সমস্ত রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটির সম্পর্কে আপনাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখলাম। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থাও আছে এবং প্যাকেজ সিস্টেমও আছে, তার জন্য এখানে যোগাযোগ করে নিতে পারেন। দুপুরের বিশ্রাম নিতে নিতে বরং আপনাদের জানিয়ে দিই, বরন্তীতে আসলে আশেপাশে আপনারা আর কি কি দেখতে পাবেন। প্রথমেই বলে দিই, বরন্তীতে আসলে আপনাকে অন্তত 2 দিন সময় নিয়ে আসতেই হবে, এবং যা যা দেখতে পাবেন চলুন দেখে নেওয়া যাক।
যারা ট্রেনে আসবেন তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন হলো মুরাডি। এছাড়া আপনারা আসানসোল অথবা রানীগঞ্জ স্টেশনে নেমে গাড়ি ভাড়া করেও আসতে পারেন বরন্তি। প্রথমেই দেখে নিন জয়চণ্ডী পাহাড়, তারপরে বিহারীনাথ, তারপরে বিহারীনাথ মন্দির, তারপরে চলে যান বেরো পাহাড় দেখতে, তারপর বেরো রাজবাড়ি, দেখে নিন সুখদেব বাবার আশ্রম, চণ্ডী পাহাড় ও চণ্ডী মন্দির, রঞ্জনডিহি ড্যাম, কাশীপুর রাজবাড়ি, বান্দা দেউল, তেলকুপি, অবশ্যই গড় পঞ্চকোট। এবার চলুন, সন্ধে ঘনিয়ে আসছে, আমরা বরন্তির সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটি হলো সূর্যাস্ত। আপনারা সাক্ষী থাকুন একটি সুন্দর সূর্যাস্তে। আপনাদেরকে দেখাই বরন্তির সূর্যাস্ত কতটা সুন্দর হয়। আপনারা উপভোগ করুন প্রকৃতির সেই অকৃত্রিম দিকটি। আজকের ভিডিও এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেবান্তর দ্য এক্সপ্লোরারকে। শুধু পুরুলিয়া নয়, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের নানা প্রান্তে পৌঁছে যাব আমি আপনাদেরকে ভার্চুয়ালি সঙ্গে নিয়ে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।